ফ্রিজের মধ্যে অনেকগুলো পটল ছিল, আর অনেক দিন না পটলের দোরমা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু পটলের দোরমা বানানো যাক। আর আজকে একদম নিরামিষ ভাবে পটলের দোরমাটা বানাবো। নিরামিষ হোক বা আমিষ, পটলের দোরমা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে। আমি আজকে নিরামিষ ভাবে বানাবো, তোমাদেরকে তো বললামই, যখনই আমি এই নিরামিষ পটলের দোরমাটা বানিয়ে থাকি একদম সহজ ভাবে বানাই। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি পটলের দোরমাটা বানিয়ে থাকি। আচ্ছা চলো তাহলে এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সবাই জানো বানাতে পটলের দোরমা, আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে খুব ভালো বানাতে পারো, আবার অনেকে জানোই না এই পটলের দোরমা রেসিপিটা, তো আমি তাদের জন্যই শেয়ার করছি। প্রথমে তো তোমরা দেখতেই পেলে পটলের খোসাটা আমি কিভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে পটলের একদিক মুখটা কেটে এরপর একটা চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বের করে নেব। পটলের ভেতর থেকে বীজগুলি বার করে নেওয়া হয়ে গেলে লবণ হলুদ দিয়ে পটলগুলো ভালো করে একটু মেখে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের বাটিতে পটলের যে বীজগুলো বের করে রেখেছিলাম সেটা একবার গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে আবারও গ্রাইন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। যেই তেলে পটল ভেজেছিলাম সেই তেলেই এই পেস্টটা দিয়ে দিলাম পুরটা বানানোর জন্য। এই পেস্টের মধ্যে লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর অল্প ছানা দিয়ে দিয়েছি আর সাথে ছোট ছোট টুকরো করে রাখা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর ছানাটাকে এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নিয়েছি। এবার পটল আর পুরটা যে তৈরি করে রেখেছিলাম দুটোই ভালো করে ঠান্ডা করে নিয়ে পটলের ভেতরে পুরটা দিয়ে দেব। আর পুরটা দিয়ে পটলের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা টুথপিক দিয়ে ভালো করে আটকে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টমেটো কেটে রেখেছিলাম একটা, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আর পোস্ত বাটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। পোস্তটা দিয়ে 1-2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পটলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়ে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন এর ওপর থেকে নারকেল কোড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে দিয়েছি। তোমরা চাইলে ঘি গরম মশলাও দিতে পারো, আমি নারকেল কোড়া দিয়েছি বলে তাই আর দিলাম না। দেখো একদম তৈরি হয়ে গেছে ছানা দিয়ে নিরামিষ পটলের দোরমা। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।